সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি খুব সহজভাবে একেবারে পারফেক্ট দুধে ভেজা লাচ্চা সেমাই তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখলে পরে যে কেউ এটা তৈরি করতে পারবেন। এটা বানানো খুবই সহজ, খেতেও খুবই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি প্রথমে ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে এই বাদামগুলো আমি ভেজে নেব। আমি এখানে 1 চা চামচ কিশমিশ নিয়েছি, 3টা কাজু বাদাম, 3টা কাঠবাদাম আর 7-8টা চীনা বাদাম দিয়েছি। এখন এগুলো চুলার আঁচ কমিয়ে ভেজে নেব কিশমিশগুলো ফুলে ওঠা পর্যন্ত। এই তো কিশমিশটা ফুলে উঠেছে আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো চুলা থেকে নামিয়ে নেব, চুলাতে দুধ বসিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপে 5 কাপ গরুর দুধ নিয়েছি। এখন এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে চেড়ে এই দুধের সাথে মিশিয়ে নেব। এই দুধটা হলুদ হলুদ দেখা যাচ্ছে, তার কারণ হলো আমি বাদামগুলো যে ভেজে নিয়েছি ঘি দিয়ে, তো যতটুকু ঘি বেশি হয়েছিল সেই ঘিটুকু এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ চিনি দিতে পারেন, তবে আমার কাছে এই চিনিটাই পারফেক্ট। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টিতে চিনি খান তারা মিষ্টিতে চিনি দিবেন, না খেলে দেবেন না। এখানে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি মুখটা চিড়ে। এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে আসছে, এখন চুলার আঁচটা মিডিয়াম করে 5 মিনিট দুধটা জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দুধটা বেশি জাল করে ঘন করব না, কারণ গুঁড়ো দুধ দিয়েছি, এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে। তো আমি এখন আরও 5 মিনিট দুধটা জাল করে নেব, চিনির পানিটা যাতে টেনে নেয়। 10 মিনিট জাল করলেই দুধটা হয়ে যাবে। দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি দারুচিনি এলাচ এগুলো তুলে ফেলে দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই দুধটা 10 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে কেনা সেমাই নিয়েছি, 1 প্যাকেট পুরোটাই নেব। সেমাইটা একদম গুঁড়ো গুঁড়ো, তো তার জন্য একটু চেপে চেপে দেব। এখন এখানে কিছু ভাজা কিশমিশ দিয়ে দিচ্ছি। 10 মিনিট দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন দুধটা এখানে দিয়ে দিব। গরম দুধ দেওয়া যাবে না। দেখে মনে হচ্ছে দুধটা বেশি হবে না, দুধটা ঠান্ডা হলে টেনে নেবে। আমি এখন এইভাবে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, সেমাইটা সেট হওয়ার জন্য। এই তো 10 মিনিট পর ফিরে এলাম, আপনারা দেখুন কেমন হয়েছে। এখন আমি কিছু ওই ভাজা বাদামগুলো দিয়ে সাজিয়ে নেব।
দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন শক্তও হয়নি আবার গলেও যায়নি। তো এভাবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, আশা করছি নিরাশ হবেন না কেউ। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু দুধে ভেজানো লাচ্চা সেমাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।